সুপার আছে, এই যে ডিসি আছেন, এই যে ওসি আছেন, জানাই দিবেন যে ওরা আমাদের ডিস্টার্ব করতেছে। ইউনো ভাই আছে, আপনারা কারেন্ট অ্যাকশন হবে। এখানে আপনাদের মেলা এই উড়াকান্দি ঠাকুর বাড়িকে আমি চাই প্রভাব মুক্ত হয়ে কাজ করবে। এখানে কারো ওই ভয়ে কারো আতঙ্কে যে ভাই অমুককে দোকান না দিলে আমাকে ঝামেলা, বেশি কথা বলবো, ওইসব চলবে না। ইন্ডা যা দেবে, মেলা কমিটি যারা যে দোকান দেবে, লটারির মাধ্যমে হোক অথবা ওনাকে মাধ্যমে হোক, যেভাবে যে যেখানে দোকান পায় সে সেখানে বসে দোকানদারি করবে। ওনরা যদি মেলায় নৌকো আনতে চায় আনবে, নৌকো না আনতে আনবে না। এটা স্বাধীনতা সব আপনাদের। আরো ডেভেলপ ঠাকুরবাড়ি পরিস্থিতিতে যে কোনো সময় আমরা থাকবার, যানজট যাতে না হয়, আপনাদের স্বেচ্ছাসেবক বাহিনী এবং আপনারা কি করলে যানজট নিরসন করা যায়। আমাদের পুলিশ সুপার উনি বলেছেন হাইওয়েতে যদি মনে করেন যে আপনারা তো আগে প্রিভিয়াসলি অনুষ্ঠান করছেন, যদি মনে করেন যে এই 1 কিলোমিটার গাড়ি ঢুকতে দেবে না, কোনো গাড়ি ঢুকবে না, আপনারা যদি বলেন একেবারে সিলগালা করে দেবে। আমরা আসলেও হেঁটে আসবো, আমরা আসলেও রিক্সা তো ভ্যান দিয়ে, আমাকে রিক্সা ভ্যানে চড়া অভ্যাস আছে, কি বলেন আপনারা চড়তে পারবেন না? এই যে আমরা রিক্সা ভ্যানে চলে আসবো। এই জন্য যদি বলেন প্রয়োজন মনে হয় যে আপনারা এখানে করলে সুবিধা হয়, আপনারা যেভাবে পরামর্শ দেবেন প্রশাসন আপনাদের সাথে থেকে সেভাবে কাজ করবে। আপনাদের মেলা করার দায়িত্ব আপনাদের। আপনারা যা বলবেন যে এটা করলে আমাদের জন্য মেলার জন্য সুবিধা হয়, মেলার জন্য আমাদের নিরাপদ হয়, আপনারা যেভাবে বলবেন প্রশাসন আপনাদের পাশে থেকে সেভাবে ইনশাল্লাহ কাজ করবে। তাই আপনারা অতি দ্রুত আপনাদের মেলা নিয়ে একটা প্ল্যান করেন, রোডম্যাপ করেন, ওনাদের দুইজনের সাথে কথা বলেন, পরে ডিসি এবং এসপি ওনাদের কাছে পাঠিয়ে দিক। তারপর কি বা করলে কি হয়, আপনাদের সমস্ত শান্তিপূর্ণ, আমি চাই একটা শান্তিপূর্ণ মেলা, একটা সুন্দর একটা মানে একটা যাতে মানুষের জন্য অনুকরণ করতে পারে না। এই 2026-এর মেলাটা ছিল সবচেয়ে অনুকরণীয় মেলা। আগামীতে এর চেয়ে আরো ভালো করার চেষ্টা করা হবে, সেইভাবে করবেন। আর ওই যে আপনারা একটা কথা বলছেন যে দোকান বরাদ্দের ব্যাপার, এটিকে আপনারা দেন না? আপনারা যেভাবে চাবেন সেইভাবে বরাদ্দ দেবেন। আপনারা যাতে যে বেশি টাকা দেয় তাদের মনে ভালো দেন, এই তো নাকি? হ্যাঁ, আমাদের রেট আছে, সেই রেটের বাইরে আমাদের যে কথা বলছেন এনে এসপি এবং ওসি উন্ডা প্রতি বছর যদি 3 বছর থাকে 1-2 বার মেলা পায়। আপনাদের মেলা করার অভিজ্ঞতা আছে, আপনারা মেলা কমিটি বসে ডিসিশন নেবেন। আপনাদের অভিজ্ঞতা আছে, আপনারা বলবেন গতবার এই ঝামেলা এখানে সমস্যা হয়েছে, এটা আপনারা সেভাবে করবেন। এবারে যে দোকান নিয়ে দোকানের বরাদ্দ আপনারা যে টাকা রেট ধরবেন সেই টাকা যে যার প্রয়োজন হয়, যদি কেউ চায় আপনার তাকে দেবেন। আগে শেষ হয়ে গেলে পরে আসে হবে না, একেবারে স্টেট কথাবার্তা। আপনারা যে 100 দোকান বরাদ্দ দেন, আগে রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা মুসলমান নিক হিন্দু নিক যেই নিক না কেন, ওই আপনাদের সাথে যোগাযোগ করে যদি ওই ক্রাইটেরিয়া পরে দেবেন, ক্রাইটেরিয়া না পড়লে কেউই দিবেন না। হ্যাঁ, সার্বক্ষণিক পুলিশে যদি প্রয়োজন হয় বা এইখানে যদি যারা হিন্দু সম্প্রদায়ের পুলিশ আছে তাদের একটু দিয়েন, তাই না? এই রমজান মাস তো সেহেটি খাইতে যদি কষ্ট হয়, আর আপনারা খাওয়ান সেহেটি খাওয়ান, তাই না? নরম হবে, কে কোন কথা আছে কি বলেন? প্রশাসন নির্দেশে নরম করানো দিয়েছে, কথা কম বলেন। আপনারা এনে পুলিশ নরম আছে নাকি? যা বলবে তাই হবে, আবার কি? কোনো কথা নেই। আপনাদের স্বার্থে, এই মেলার স্বার্থে যা যা করা দরকার আমাদের প্রশাসন সর্বোচ্চ আপনাদের পাশে থেকে করবে। এই ব্যাপারে আপনাদের কোনো সহজে কোনো ঘাটতি হবে না। আর এখানে আমাদের পুলিশ সুপার আসবে, আমিও আসবো, এই ডিসি সাহেব উনিও আসবেন, আইসে আমরা মাঝে মাঝে আপনাদের এই দেখতে আসবো যে কোনো কিছু ঘাটতি আছে কিনা। আর যদি আপনাদের এই কোনো হেল্প ক্যাম্প লাগে, আমাদের এই যে সিভিল সার্জন আছে ওনার সাথে আমি কথা বলবো আজকে, যেই আপনাদের স্যানিটেশনের জন্য যে বললো যে মোবাইল ইউনো অফিস থেকে আপনাদের যে যা করা দরকার আপনাদের সব করবে। আর যে বরাদ্দ আছে ইনশাল্লাহ এবার বরাদ্দ বেশি পাবেন। সর্বোচ্চ যদি আপনাদের পাশে থাকবো, আপনাদের কোনো সমস্যা নাই। আমরা আর আমাদের যে ভাইরা এখানে অন্য কোনো খেলা হবে না, এখানে কোনো চাক করা হবে না। এই সিদ্ধান্তের কারণে তারা যদি অনুমতি না দেয় তাহলে কারো কোনো সক্ষমতা নেই যদি কোনো চাক বা কোনো কাজ এবং আপনাদের চাহিদা মতো যা যা দরকার আমরা এমপি মহোদয়কে সাথে নিয়ে প্রশাসনের সমস্ত কর্মকর্তা মহোদয়ের সাথে আপনাদের পাশে আছি। অর্থাৎ আপনাদের পূর্ববর্তী কি হয়েছে এটা এখানে আলোচ্য বিষয় না। সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো দীর্ঘমেয়াদী ব্যাপার, সেটি হচ্ছে যেমন রাস্তা প্রশস্ত করার যে বিষয়টা, এমপি মতো অলরেডি করছেন, আমরা কর্মকর্তা রয়েছেন
ওনার সাথে বসে আমরা একটা আলোচনায় যাবো এবং আপনাদের পক্ষ থেকে ডিজাইনের ব্যাপারে যে পরামর্শ আছে সে পরামর্শটা আমরা নিয়ে একটা সম্পূর্ণভাবে প্রোগ্রাম করে সেটা অনুমোদন দিয়ে আমরা কাজ শুরু করবো। একটু দীর্ঘমেয়াদী ব্যাপার। আর তাৎক্ষণিকভাবে যে কাজগুলো যে বিষয়গুলো যেমন বিষয় রয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেটআপটা নতুন সেটআপ আগে সেটআপটা নেই, তারপরে কিছু জিনিস জানা আছে আমরা দুদিন পরে রাখছি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এমপি মহোদয় অলরেডি ইনভাইট করছি, আপনাদের ইনভাইট থাকলো, এটা আপনাকে আমরা জানাবো। নম্বর আমি নিয়েছি, কথা বলবো আপনার সাথে সম্পর্কে আমাদের অফিস থেকে 8 তারিখে আমরা জেলা পর্যায়ে এটা করবো। এটা হলো গ্রুপ মিটিং যেটা প্রতি বছর হয়ে থাকে, তাই তো? আছে আপনারা এনাকে সার্বিক সহযোগিতা করবেন। এমন কোনো আপনারা কোনো অ্যাক্টিভিটিস করবেন না যাতে এনারা মনক্ষুণ্ণ হয় অথবা এনাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগবে, এমন কোনো কাজ করা যাবে না। যদি কোনো রিপোর্ট হয় আমাদের দল থেকে বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তার চেয়ে বেশি মাত্রায় করে ফেলেন মানে আপনাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হন না কেন, সে যেই হন না কেন এই ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য আপনারা পাশে থেকে সার্বিক সর্বোচ্চ সহযোগিতা করবেন। কোনো চাঁদাবাদী মাস্তানি সন্ত্রাসী এই মেলার মাঠে করা যাবে না। মেলা সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো কিছু করা যাবে না। যদি কোনো নৌকো ধারে অতিরিক্ত টাকা নেয় আপনি এই যে ওসি সাহেবকে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আপনি প্রয়োজন বোধে আমাদের এসপি সাহেবেরও নাম্বার আছে, রাখবেন, তাৎক্ষণিক কথা বলবেন, সব ব্যবস্থা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের মেলার পাশে থাকবো, আপনাদের ঠাকুর বাড়ির পাশে থাকবো।